আরে ঠাকুরপো, তুমি এখানে? বৌদি, ভেতরে কে? কে আবার থাকবে ভেতরে? কেউ নেই। আরে ঠাকুরপো কোথায়? আরে ঠাকুরপো, আরে আমি বললাম তো এখানে কেউ আসেনি। দাঁড়াও, কি করছো তুমি? কাকে খুঁজছো? কাকে খুঁজছো তুমি? কেউ নেই বাড়িতে, কেউ আসেনি। আরে কি করছোটা কি? ওইদিকে কি দেখছো? কাকে খুঁজছো তুমি? আরে আমি বললাম তো এখানে কেউ আসেনি, ওখানে কেউ নেই। আরে ওই ঘরে কি খুঁজছো? আরে ঠাকুরপো কেউ নেই, কেউ আসেনি। কাকে খুঁজছো তুমি? ঠাকুরপো দাঁড়াও, আগে বলো কি হয়েছে, কাকে খুঁজছো তুমি? বৌদি, এই বাড়িতে কেউ ঢুকেছে। না না, তোমার কোথাও ভুল হচ্ছে ঠাকুরপো, এখানে আমি ছাড়া আর কেউই নেই। বৌদি, তুমি এটা কি বলছো? আমি নিজের চোখে দেখেছি এই বাড়িতে কেউ ঢুকেছে। না ঠাকুরপো, তোমার ভুল হচ্ছে, আমি তো বলছি এখানে আমি ছাড়া আর কেউ নেই। তুমি আমার কথাটা তো শোনো। রাহুল, কাউকে পেলি? আর পায়েল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু তোমরা দুজন এখানে কি করছো? আর তোমরা এমন অদ্ভুত বিহেভ কেন করছো? আরে আমি তো অফিসে ছিলাম, তখনই রাহুল আমাকে বললো বাড়িতে নাকি চোর ঢুকেছে। চোর? ঠিকই বলেছিস তুই। হ্যাঁ তা ঘরে কে ঢুকলো? হ্যালো দাদা, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। বাড়িতে চোর ঢুকেছে মনে হয়। হ্যাঁ আমি ধরছি, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। রাহুল, তুই পুরো বাড়ি চেক করেছিস তো? হ্যাঁ দাদা, আমি পুরো ঘর ভালোভাবে চেক করেছি, কিন্তু কাউকে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে কেউ ওকে লুকিয়ে রেখেছে। ঠাকুরপো তুমি এটা কি বলছো, যে চোর কি আবার কেউ লুকিয়ে রাখে নাকি? বৌদি, চোরকে তো কেউ লুকিয়ে রাখে না, কিন্তু প্রেমিককে তো লুকিয়ে রাখে। রাহুল, চুপ কর। তুই তুই কি ভুলে গেছিস তুই কার নামে কথা বলছিস? বৌদি হয় তোর, তোর লজ্জা করে না ওর নামে এসব বলতে? বুঝে শুনে কথা বল তুই। দাদা, তুই আমার কথা বিশ্বাস কর, যদি আমরা দুজনে মিলে খুঁজি না, তাহলে আমরা ওকে ঠিক খুঁজে বার করতে পারবো। ঠিক আছে, তুই এই রুমটা দেখ, আমি এই রুমটা খুঁজছি। দাদা, আমি ওই রুমে কাউকে পেলাম না। আমি তোকে বলেছিলাম না তুই বিনা কারণে বৌদির ওপর সন্দেহ করছিস? দাদা, আমি নিজের চোখে এই বাড়িতে কাউকে ঢুকতে দেখেছি, কিন্তু আমরা তো সব জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। দাদা, আমরা তো সব জায়গা চেক করেছি,